আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ইউনিক রান্নাঘর কিচেনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আপনাদেরকে ইউনিক রান্নাঘরে তৈরি করে দেখাবো অনেক মজাদার এবং সহজ একটি রেসিপি। আজকে আপনাদেরকে পটলের ভাজা তৈরি করে দেখাবো। আর এর জন্য আমি এখানে কিছু পটলকে ঠিক এরকমভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এটাকে ম্যারিনেশন করে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণে লবণ এবং হলুদগুলো দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব। চেষ্টা করতে হবে যেন প্রত্যেকটি পটলের গায়ে এই লবণ এবং হলুদগুলো মিশে যায়, না হলে এটা ভাজার সময় খুব ভালো হবে না। এর জন্য আপনারা চেষ্টা করবেন এটাকে খুব ভালোভাবে মেখে নিতে। আমি ঠিক এইরকমভাবে এটাকে মেখে নিয়েছি। আপনারা এভাবে এটাকে মেখে নেওয়ার চেষ্টা করবেন। আমি পটলগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছিলাম। আর ম্যারিনেট করে নেওয়ার পরে আমি এটাকে রেখে দিয়েছি 10 থেকে 15 মিনিটের জন্য। আর এরপরে আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল। আর চুলোর আঁচ অবশ্যই আপনারা মতো অবস্থায় মিডিয়াম লো ফ্লেমে রাখবেন। আমি তেলগুলো ভালোভাবে ফ্রাই প্যানের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর এমতো অবস্থায় তেলগুলোকে আমাদেরকে হালকা হিট দিয়ে নিতে হবে। আমি এটাকে হালকাভাবে হিট করে নিয়েছি। এখন ম্যারিনেশন করে রাখা পটলগুলোকে আমি একে একে ঠিক এইরকমভাবে দিয়ে দেব। আমি সবগুলো পটলকে ঠিক এরকমভাবে দিয়ে দিচ্ছি। সবগুলো পটল দিয়ে দেওয়া হলে আমি চুলোর আঁচ মিডিয়াম লো ফ্লেমে রেখে এটাকে একদিক ভেজে নেব। এমতো অবস্থায় চুলোর আঁচ যেন কোনোভাবেই মিডিয়াম লো ফ্লেম থেকে বেশি না হয়, সেটা আপনারা খেয়াল রাখবেন। না হলে এটা প্রপারলি ভাজার আগেই কিন্তু এটা পুড়ে যাবে। এখন আমার একদিক পটলের ভাজা হয়ে গিয়েছে। আমি এখন অপর সাইড ভেজে নেওয়ার জন্য এটাকে এইরকমভাবে উল্টে দিচ্ছি। ঠিক এইরকমভাবে আমি সবগুলো পটলকে উল্টে দিচ্ছি। আর উল্টে দিয়ে আমি অপর সাইডগুলোকে ঠিক এইরকম করে এটাকে ভেজে নেব। পটল ভাজাটা একটু সময় নিয়ে করতে হবে, ধৈর্য সহকারে। আর দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। আমার অপর সাইডও কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে এটাকে উল্টে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সবগুলো পটল কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে একে একে উঠিয়ে নিব। ঠিক একই রকমভাবে আমি পটলগুলোকে এখান থেকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো পটল উঠিয়ে নেওয়া হলে আমি পটল ভাজার অবশিষ্ট যে তেল, সেই তেলের সঙ্গেই দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবং 2 থেকে 3টি কাঁচামরিচের কুচি। এগুলোকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। খুব ভালোভাবে আমি এটাকে নেড়ে দিয়েছি। এ পর্যায়ে আমরা দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে মরিচ গুঁড়ো। আর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। সবগুলো মশলাকে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি এবং মশলার সঙ্গে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এখন উঠিয়ে রাখা যে পটল, সেগুলোকে আমি একে একে এই মশলার সঙ্গে দিয়ে দেব। সবগুলো পটলকে আমি এখানে দিয়ে দিলাম এবং মশলার সঙ্গে পটলগুলোকে আমি মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক এরকমভাবে আপনারা এটাকে মিশিয়ে দেবেন। আমার পটল ভাজা প্রায় শেষের দিকে। আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছেন এটা কত সহজে তৈরি হয়ে গেল। এখন আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি। সম্মানিত দর্শক, আপনারা এটা দেখে বুঝতে পারছেন এটা খেতে কতটা টেস্টি হবে। আপনারা বাসায় ঠিক এরকমভাবে এটা তৈরি করবেন এবং কেমন হচ্ছে তা অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন।
ফাইনালি এর কালার এবং এর টেক্সচার দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় এবং কোন লেভেলের হতে পারে এবং এর স্বাদ কতটা অতুলনীয় হতে পারে। আর আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও সামনের কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। খোদা হাফেজ।